হাসরের বাজারে পরিচিত মানুষের লোক সকলের দেখা হইব। আপনাদের তো দেখুন হুজুর চিনছেন না? ফান্ডারফুল ফান্ডারফুল কুতুচ্ছে না। আমি তুই জয়নালে ওই যে কোনাটা দিয়ে বই রইলাম সে আরো জয়নাল ভাই আয়া কইব হুজুর আমারে চিনছে না? বলো জয়নাল দেয় না, নহল সমূহনির জয়নালে। তো কি তো ভাই হুজুর বিপদ তো পড়ে গেছি গা, মানকা সিফাত তো পড়ে গেছি, এখন কেমনে কিতা কর ভাই? সেই দিন তো আমি চিল্লাইতাম পারাম, আপনার আরে কথা কইলেও কাম হইতো না, কিন্তু আজ্জা চিল্লাইয়া যেই কথাটি কই এটি অল্প কুদ্দুর কুদ্দুর হইলেও বান্যা চললেন। দেখবেন আপনি কেয়ামতের ময়দানও আটতে আছেন, জান্নাতের যে দারওয়ান রেদওয়ান আইয়া কইব ভাই সাহেব এখনো আনেন কিরি, আপনার বিচারতে আসি বা আমিও তো তোমারই বিচারি। নাগাইশের হুজুরে দি কইল তুমি বিলে আমারে ডানাত ধরে জান্নাত লইয়া যাইবা গা, কোন সময় ধরে ঘুরতে আসি তুমি গো? কারো যারা আসিল তারা রাইখাইছে আইয়েন ডানাত ধরে টান দিয়া তোমারে জান্নাতের দরজাত লইয়া যাইব। তুমি গিয়া দেখবা হুর গালমানেরা, সুন্দরী নারীরা, সুরুষী কুমারী যুবতী মেয়েরা, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার চোখের পাতা, কি সুন্দর ধনুকের মতো তার বাঁকা ভ্রু, মুচকে হাসি দিয়া তোমার গলায় মালা দিয়া কইবা হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম, ভিতরে আইয়ে ভিতরে। আপনি সম্মান কীর্তন হন আমার এগুলি ভিতরে লইয়ে দেবো আর জান্নাতের ভিতরে ভিতরে আইয়ান। আমরা ভিতরে গিয়া দেখাম কি এয়ার কন্ডিশন, কি আরামের বিছনা রে। যেই কথাটা কইতাম ইসলাম উড়াউড়ি কইল না, লড়াছড়া কইল না, সব মাহফিল এক মাহফিল মনে কইল না। ৩৬ বছর মুস্তাক হয়েছি মাহফিল করে, মাহফিলও কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। যখন আইয়া গাড়িতে নামছি কোনার ৪টা বেড়ার বাইক গেছি কিনা মোহাম্মদ ইউনুস মিয়ার বাইক, যাইতে সময় সুফি দিয়া চাইছি, মন্ডায় সাক্ষী দিছি রে তোমরা দক্ষিণ ফন্নার ফুলে পিংলা বাড়ির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। উত্তর তো দোয়া করে যাইও, মজার দোয়া আছে, আব্বা আম্মার লেগে দোয়া করা, দাদা দাদির লেগে দোয়া করা, নিজের লেগে নিজেরা দোয়া করা, জাহান্নামে যখন ঠান্ডা লাগে গিয়ে যেন জান্নাত মারহাবা কয় না রে। আহা, একটার পর একটা ছেলে উঠতেই আছে, তাই মাহফিলটার ক্ষতি করে কোনো লাভ আছে? কেন বেয়াদবি গুলো করতেছেন? আমিন কম আর যেন আমি ডাকা না লাগে। আপনি একটু খেয়াল করে দায়িত্ব নিয়ে বসাই দিয়ে 10টা মিনিট বসলে কি হবে? প্রস্রাব ধরলেই প্রস্রাব করা লাগে, একটু বসাই দেন, তারপরে ইনশাল্লাহ আমরা সবাই চলে যাবার, থাকবো না তো এখন। গভীর মনোযোগের সাথে কথাটা শুনে। এখন ওই মহিলা কথা মনে আছে নিও? হ্যাঁ, সচেতন শ্রোতা, দেবিদ্দার ওয়াজ করে একটা মজা পাইয়া গেলাম আমি। দেবিদ্দার, কোম্পানিগঞ্জ, মুরাদনগর, এটি আমার এরিয়া তো, কথা কইলে মজা পাওয়া যায়। অনেক এলাকায় কথা কইয়া মজা পাওয়া যায় না। আমি অনেক জায়গাত কইছি কেয়ামতের ময়দানে আমরা জান্নাত লয়ে যাবো গা। কই হুজুর কেয়ামতের ময়দান হইয়া লোক না, ওখানে তো অনেক দেরি, আমরা তো সব রেডি। রেডি নো কথা না, রেডি নি আমরা সবাই রেডি ইনশাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। এবার আসেন ওই মহিলা কেমনে মাপ চাইয়া জান্নাতে গেছে, আমরাও এই মাফের লাইনটা কইরা লই। মহিলা ডাক দিয়া ভাই ওই ও ও ও উকি দিচ্ছেন যে বইয়ালাম ভাই দেখ খেলাইছি আপনার। হ্যাঁ, দয়া করে এরকম কইলেন না ভাই, আপনার লাভ, আপনার লেগে কইতে আসি। আপনারা একজনও যদি না থাকে আমার কোনো ক্ষতি নেই, আমি দোয়া করে দিয়ে যাই জ্ঞান, কিন্তু আপনি তার এই ওয়াজটা পাইলেন না। কালকে না যে বইয়ে থাকলে আপনার লেগে কেউ ওয়াজ করতে হলো আইতো না। 2028 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি তারিখ দিয়া রাখছি, ইচ্ছা করলে আওনের সুযোগ নেই। মনে করেন না যে আবার দৌড় দিয়ে আইয়া পড়তাম পারাম, যার আজ্ঞা দিতেন ফেললেন তাই এলাম। এই খামখেয়ালি করেন না, গড়িমসি করেন না, এবার আর আরাম করে বইতে দেন। আপনার চেহারাটা দেখান আমারে। হ্যাঁ সুন্দর, আরে তুমি সরো, লালগঞ্জি সরো। হ্যাঁ বড় এই ফেলে তেও এই ফেলে, এবার এই ফেল গেলে তেও এই ফেল যায়, মনে যখন জোড়া লাগিয়া গেছে গাতে। হ্যাঁ ধরালো আমিন বলো। এই যে কথাটা কইতাম ইসলাম, মহিলা কথা মনে আসেনিও? মহিলা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন তাড়াতাড়ি গর্ত করত, আমার আর সহ্য হয় না, আমারে ফাত্তর মারুক, আমি মইরা যাই,
তারপরেও যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, মহিলা গো, ও মহিলা, তুমি যে মেলামেশা করছো বৈধ, তোমার পেটের ভিতরে আসছে নাকি? কয় হ ইয়া রাসূলুল্লাহ, আয়া পড়ছে। কয় শাস্তি তো তোমারে দেওয়া যাইতো না, যাও যাও যাও, কাজ গিয়ে অপেক্ষা করো, যেই দিন দুনিয়াতে আসবে নিয়ে আসবা, ওই দিন চেষ্টা করব শাস্তি দেওয়ার জন্য। 10 মাস 10 দিন গেছে, দুনিয়াতে আসছে, টানা দিয়া ফেসাইয়া তোমাখা শৈল লইয়া বেডিয়াইয়া নবীর দরবারে হাজির। নবীজি গাড়িরে কেনারে, ইয়া রাসূলুল্লাহ আমারে চিনছেন না? আমি তো সেই মহিলা, ওই যে আইছিলাম 10 মাস 10 দিন আগে, আমি জানা করছিলাম, আমার শাস্তি দিবেন কইছিলেন, এই যে দেখেন দুনিয়াতে আইছে, আবার শাস্তি দেন, তাইলে আমি আমার মরবে না, আমি যাব। নবী কয় কথা তো, ভাই একটু আওয়াজটা বন্ধ করার করছে, কথা তো সত্য, এখন তোমারে শাস্তি দিলি, তুমি মরবে না, তবে জানতে মন চায় এই বাচ্চাটা কি খায়? সুবহানাল্লাহ কয় না? এই দুধের বাচ্চা কি খায়? কয় দুধ খায়। কয় রুটি খাইতে পারে? কয় না। গোশত? কয় না। কয় তোমারে যদি দেই বাচ্চা দুধ পাইব কো? বাচ্চা তো এমনি পাইবগা। যাও যাও যাও, 2.5 বছর পরে বাচ্চা যেই দিন রুটি আর গোশত খাওয়া শিখবে, দুধ ছাড়াইয়া রুটি গোশত খাওয়াইয়া আমার দরবারে নিয়ে আসবা, তারপরে দেব। মহিলা কানতে কানতে যায় আর কয়, নবী গো, এর ভিতরে যদি আমি মরে যাই, এর ভিতরে যদি মরে যাই, আমি তো শাস্তি পাইলাম না। আমি তো শাস্তি পাইলাম না, আমি যদি মরে যাই, আমার কবর যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, আমার তো সর্বনাশ হয়ে যাবে গো নবী। মহিলা কানতে কানতে যায়, রুটি আর গোশত খাওয়া শিখাইতে আছে ফলারে তাড়াতাড়ি। একদিন মহিলা এসে নবীর দরবারে হাজির, বাচ্চার এক হাতে গোশত আর এক হাতে রুটি, এক হাতে গোশত আর এক হাতে রুটি। আল্লাহর নবী কয়, তুমি কে? কই ইয়া রাসূলুল্লাহ, একবার পাঠাইছিলেন বাচ্চা হয় না এই পর্যন্ত, আবার পাঠাই দিছেন দুধ খাওয়ানোর জন্য, আমি তো সেই মহিলা। কয় না না না, তোমার চেহারা তো আরো সুন্দর ছিল, গালগুলা ছিল ভরাট, চোখগুলো ছিল ভাসা ভাসা, তোমার এই কি অবস্থা? চোখ চলে গেছে গর্তে, গালের হাড্ডি বের হয়ে গেছে। মহিলা কান্দার কয়, নবী গো, আপনি যে আমারে ফেরত দিয়া দিছেন, আমি যখন খিদা লাগে খাইতাম যাই, খাইতাম, লোকমারা মুখের কাছে নিলে আমার চোখের সামনে ফুস আর রক্ত ভাইসা উঠে, কারণ আলেমেরা কইছে জাহান্নামের খানা হবে ফুজ আর রক্ত। আমি খাইতাম যাই, খাইতাম পারি না, আমি যেমনে মন্দের এমনে কোনো মতে সময়টা কাটাই। আমি যখন ঘুমাইতে যাই, নবী গো, কয়দিন ধরে ঘুমাই না, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখের সামনে দেখে আমার জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, আমি লাফ দিয়ে উঠি আর ঘুমাইতে পারি না, খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। আমি যে বাচ্চা রইছি কোনো বিয়েই বেশি, আমি মইরা যাব, দিলে শাস্তি তাড়াতাড়ি দেন, আমার আর বাঁচাইতে পারবেন না, খানা নাই ঘুম নাই, একটা মানুষ বাঁচে কেমনে? আমি যখন বাচ্চা রইছি, তাড়াতাড়ি শাস্তি দেন। আল্লাহ নবী চমকাইয়া উঠলেন, একটা মানুষ শাস্তি নেওয়ার জন্য এমনি দৌড়াইয়া দৌড়াইয়া আইয়ে, মানুষ তো ফালাই যাওয়ার কথা, লুকাই যাওয়ার কথা, আর এই বেডি দেখি ইচ্ছা করে ঘুরা ঘুরে আইয়ে। নবী ডাক দেয়া কয়, আয় সাহাবারা, রাস্তার মোড়ে তাড়াতাড়ি তো করো। তো করে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, মহিলারা বারবার এমনি মাপ চায়, আল্লাহ কি দেখে না? আল্লাহ কি রহমান না? আল্লাহ কি রাহিম না? আল্লাহ কি বেডির মনের খবর জানে না? মাফ কইরা দিলে কি হয়? আমার কাছে খবরটা কইলে আমি তো বেডিটার কাছে কইয়া দিতাম পারি। আল্লাহর কি মায়া লাগে না রে? জেনার বালা জেনা করছে, অহন যেমনে মাপ চাইতে আছে, আল্লাহ কি জানে না মনের খবর?
বারবার শাস্তি নিতে আইয়ে আল্লাহর কি খারাপ লাগে না, মায়া লাগে আল্লাহর? নবী বারবার আকাশের দিকে তাকায়, কইটা জিবরাইলের কোনো খবর নাই। আল্লাহর নবী করে দেওয়া হলো, বলল মহিলাকে বুক পর্যন্ত দিয়ে দেওয়া হলো, কই ওহী নাজিল হয় না। আল্লাহর ফেরেশতা নবীরে ডাক দেয় না। নবীও বড় পেরেশান, মহিলাদের কপালও কি আছে নাকি। হঠাৎ করে একটা পাথর নবী হুকুম করলেন, পাথর মাথার ভিতরে পইরা ফিনকি দিয়ে ছুটছে। একজন সাহাবা দাঁড়িয়েছিল ওই পার্শ্বে, গিয়া সেটা গায়ের রক্ত, বেডির গায়ের রক্ত গিয়া বেড়ার গাও ফরছে। দাঁড়ায় নাকটা ছিটকাইল, ঘৃণা বড়ে ধত্তরি একটা পাপী মহিলা, এবিডির গায়ের রক্ত হয়ে আমার গাও লাগলো। নবীজিটা খেয়াল করছে, এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। কানে কানে জিবরাইল কি যেন কইছে। নবী ডাক দিছে, ওই সাহাবার এদিকে আসো। সাহাবা কাছে আসলেন। আল্লাহর নবী কয়, তোমার গায়ে যে মহিলার গায়ে রক্ত পড়ছে, তোমার কি মন খারাপ? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা পাপী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, এই জন্য মনটা আমার বড় খারাপ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এই মাত্র জিবরাইল আমার কাছে কইয়া গেছে, মহিলা যত গুনাহ করছে, মহিলার জীবনের সবগুলা গুনাহ মাফ। শুধু মাফ এইটা শেষ না রে, মহিলার গায়ের রক্তটা রে আল্লাহ এত পাক বানাই দিছে, গোটা পৃথিবীর পাপী বান্দাগুলা রে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট। ভাইরা, আমরা দেশে যে তবা করে, এটি কোনো তবা না। আমরা দেশে তবা করে কেমনে? ফিরসা বুজুরে মাহফিল হইয়া সকলে ফাগড়ি এটা দিয়া হালা দিয়া সেটাকে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি, তো সকলে সুর ধরে পড়ে। তো মনে করছে এবার তবা হইছে। আব্বা এটার নাম তবা না, তো তব বইল তিনটা জিনিসের নাম। এক নাম্বারে, আমি যে গোনা করছি এটা কি আনন্দ না কষ্ট? এটা কি ফুর্তি না দুঃখ? আমি যে গোনা করছি এটা আমি মনে মনে কষ্ট, মনে মনে দুঃখ, মনে মনে আমি লজ্জিত। আর আমার এই গোনাটা কেউ জানে না রে। আমি নাগাইশের হিসাব, সবাই আমারে দেখলে রাস্তা ছেড়ে দেয়, মানুষ আইয়া সেটা দৌড়ে মুসাফা করে। তারা তো আর জানে না আমার কি পরিমাণে গোনা, আমার যে আল্লাহ গুনারি মাফ করছে কিনা তারা তো জানে না। সবাই তো মনে করে ফিসাব মানুষ, এবার আর বোধহয় কোনো গোনা নাই। মাসালা সই না রাখো, নবী ছাড়া এমন একজন মানুষ নাই যার গোনা নাই, ঠিক কিনা? কেউ এর কম, কেউ এর বেশি, গোনা সবারই আছে। আচ্ছা, ও আপনি যে আমার এমন সম্মান করে, আল্লাহ যদি আমার গোনা মাফ না করে, আপনি সম্মান করে ফুলের মালা দিলে লাভ হইব গীতা? লাভ হইব নি? কোনো লাভ হইতো না ভাই। এবার আসল কথা শুনেন, তইলে কি কথাটা কি দাঁড়াইলো? আপনার যে পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করলেন, আপনি পড়িছি একবারে সম্মানের। দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে মর্যাদা দেয়, সম্মান করে, তারা জানে না এই যে আমরা তওবা করি, তওবা হয় না। আজকে 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 রাতের বেলা মাহফিল গিয়া শুইয়া লাইবেন, শুইয়া যাদের মোবাইল আছে অ্যালার্ম দিয়া রাখবেন, 3টার দিকে 4টার দিকে উঠবেন, ঠান্ডা পানি দিয়ে অজু কইরা নামাজও গিয়া কইবেন আল্লাহ নাগাইশের হুজুরে কইছে তওবা বিলে করতাম, অজুটা কইরা নামাজও গিয়া সেজদা দিয়া আপনি আল্লাহর কুদরতি ফাউডিরা আমজা দিয়া ধরবেন, ধরে আল্লাহর লগে কথা কইবেন, আল্লাহ শেষ রাত হইয়া গেছে, কেউ জানা নাই, মাপ চাই তোমার কাছে, আর জীবনে আমি একটা গোনাও করব না। গোনার প্রতি লজ্জিত হইবেন, আল্লাহর কাছে স্বীকার করে মাপ চাইবেন। 3 নম্বরে, আর গোনা করবেন না, ওয়াদা করবেন, এটার নাম হইল তওবা। সুবহানাল্লাহ কইতেন না? পারবো না আমরা ইনশাআল্লাহ? এটা যার যার কথা। আর আমরা যে আনুষ্ঠানিকতা আমরা ফিরসা হুজুরে শিখাই দেয় আর কি, এমনি তওবা কইরা, কিন্তু এটার নাম প্রকৃত তওবা না।
প্রকৃত তওবা হইল আপনার গুনাহটি আপনি মনে করবেন, ওই সেটা শর্মিন্দা হইবেন, এরপরে মাপ চাইবেন, এরপরে ওয়াদা করবেন আমি আর জীবনে গুনাহ করতাম না, এটার নাম হইল তওবা। আজকে এই মাহফিলে আমরা যারা হাজির হয়েছি, একজনের জন্য গোনা নিয়ে কবরে যাওয়া না লাগে, আল্লাহ যেন মাফ করে দেয়, সবাই করা আমি আমরা খালে সন্তরে তওবা করা অক্কারে মরে থাইকা আর গোনা করতাম, আমি গোনা করতাম না, আমার গোনা করাইবো কারা, আমি গোনা করতাম না, আমার ওয়াদা আমার কারাই গোনা করাইবো, সবাই মিললাম একটু তওবা করা। আমি না কইছিলাম 36 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিল ওজন বুঝিও, আজ যা কেড়ে জানি এই দক্ষিণ বিংলাবাড়ি মাহফিলটা যেমন আপনারা মৌমাছির মতো বইয়া রয়েছে, আমার বড় পছন্দ হয়েছে, বড় মুআদ্দাব মানুষগুলো খুব পছন্দ হয়েছে আমার। আমরা সবাই মিল্লা এই কবুল হওয়া মাহফিলটাতে গোনাটি মাফ না করাইয়া আমরা একজন উঠতাম না, ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ। আমরা তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা তওবা করি। আজ যা আমরা বিংলাবাড়ি যারা আব্বা আম্মা কবর হত্যা রয়েছে, আমরা তারার লেগে দোয়া করা, তারা যেন আমরা লেগে তারার লেগে আমরা দোয়া করা, আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দেয়, আমরা সবাই মিল্লা সবার জন্য দোয়া করা। আরে আমি কিতাবও পাইছিও, যখন কোনখানে মাহফিল হয় তখন বলে আব্বা আম্মা কবরের টেবিলে মাহফিলের শাড়িগুল দিয়া দাঁড়ায়, তা আমরা তো দেখি না, ফেরেস্তায় দেখে, তো ফেরেস্তা জিজ্ঞাসা কি দেখো তুমি এখানে এখে রইছো কে রে, কয় যে আমার যে গোনা, আমার অবর শাস্তি, আমি আইছি নাগেশের ফিসা বুজুর এসে দক্ষিণ বিংলাবাড়ি, আবার আমার ফুতেও গেছে, ফুতে যখন দোয়া করব চোখের পানি ফালাইব, এই দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাতের টুকরা হয়েছিল। আমি জানি না কারাম বানাই, আমি জানি না খারাপ বানাই, একটা লোক ভোট বানানোর বানা সবাই মিলে দোয়া করে দেব, 1 নম্বরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেয়। আমাদের সুন্দর মসজিদ করা হয়েছে, মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে, হুজুর বন থেকে দোয়া করে দেয়। আমি কয়েক মিনিট সময় চেয়ে নিলাম, ওঠাউঠির দরকার নাই, লম্বা কালেকশন আমি করি না। 1 নম্বর একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মসজিদের নামে 1 নম্বরে আমি দিয়ে দেব 20,000 টাকা। আমিন কর। কত? জনাব মোহাম্মদ ইউনুস ভাই, মাশাআল্লাহ আমার ভাই, সুন্দর করে বাড়ি করছে, সুন্দর করে চলতে চায়, ছেলেরা বিদেশ পড়ে আছে। আমার ইউনুস ভাই মসজিদ পরিচালনার সভাপতি, তুমি আল্লাহ সহ সভাপতি, তুমি জান্নাতের ভিতরে মর্যাদা দিয়ে দিও। 1 নম্বরে ইউনুস ভাই, উনি দিলেন 20,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর কে আছো 20,000 টাকা। দেরি করেন না, লম্বা অনেক দূর থেকে লোকজন আসছে, রাত মোটামুটি হইতে আছে, বেশি হইছে না হলো, আর কে আছে? যেহেতু আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেবো। আছেন একজন 2 নম্বরে? কত? 20,000 সত্য আছে, তুমি 10,000 নিয়ে এসে দেখতে হবে। গুস্তার বাঘ হইলো 20,000, 10,000 টাকা দিয়ে অর্ধেক বাঘ করে বেসন যাবে, আরেকটা নিবো গাড়া, আপনি পারলে আরেকজন লইয়া যে 2 জনে মিললে একবার গুস্ত লইয়া। আয়ো ও ভাই, কইছিলাম উঠতেন না, কথা তো শুনলেন না? হ্যাঁ, কথা তো শুনলেন না? 10টা মিনিট বইলে বলে যাবেন গা, আমরা তো সবাই যাই, আপনারা তো এখান থেকে বাদ যাইবেন, আমি তো এখান থেকে নাগাইশ যাই ইনশাল্লাহ। তো এত তাড়াহুড়ার কি আছে? একটা লোক আছে যে হুজুর ইনশাল্লাহ আমিও 20,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। 20,000 টাকা দেবেন, আরেকজন নাই? পারতেন না একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করা আমিন। আজকের এই মসজিদের সভাপতি উনি না? কি নাম? আব্বা আম্মা আসেনি? জনাব মোহাম্মদ আবুল হাশেম। আব্বা নাই, আম্মা নাই, মুরব্বী মানুষ। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল হাশেম ভাই মসজিদের সভাপতি বানাইছ, জান্নাতের ভিতরে মর্যাদা দিয়ে দিও। হাশেম ভাই
উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। জাকির মিয়া 10,000, আমার ড্রাইভার গাড়ি এবং বাইরে মিলে 7,000, মোট 70,000। কো জাকির ভাই গো, আপনি 10,000 আর হাতারা মিলে 7,000, সবাই মিললে 7,000 দিচ্ছে না 10,000? সবাই মিললে 17,000। হ্যাঁ 4,000, 17,000 হয়েছে। ইয়া 15,000 দেন, 2,000 দেইরা যেটা এটা রাখতে হবে। হ্যাঁ না এখানে আমি 20 করে মিল করে সুন্দর আছে। আমি দোয়া করা মাফেল আচ্ছা দিব কিনা। জাকির ভাই আমার প্রিয় মানুষ। জাকির ভাই ফইলা কায়দার কথাটা ধরতে পারছে না। আমি যখন 2,000 রাখা দেবে, না 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 মসজিদের টেনে আমি না। এবার এরপরেও বুঝে না 3,000 যেতে অন লাগবো। পরে বুঝা লাইছে রে, বুঝা পরে আইস দিয়া লাইছে। এটি হইলে আইস মিথ্যা বেড়ায়, এটি দিত চায় না। আমার ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। আগে হয়েছে 30, এখন হয়েছে 20, হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা। মসজিদের কেস আরে পারতাম না রে। এই লোকটি উড়নের লেগিয়া এই বুড়া বেড়া উঠটা কি খুশি দৌড় দিছে দেখছো তারা। কিতা কিতা রে কিতা, এবার ভাগ্যা কিতা করবো কিতা। হ্যাঁ এবার যে একটা খুশি দৌড় দিছে, কপাল বালা ফোরছে না। এটা বুঝি কথাই নি। ও আর কয়েকটা মিনিটও যারা উঠছে এবার আইব। আমার মনে হয় এবার ইমার্জেন্সি সাইডেই বোধ হয় আইব এবার। আচ্ছা আমরা মসজিদের কেশিয়ার না কি নাম? মোহাম্মদ শহীদ ভাই কেশিয়ার। উনি দেবেন 10,000, হয়ে গেল 60,000। মারহাবা কনা দি। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনাবে। আর কে আছেন 10,000? আল্লাহ আল্লাহ মসজিদের লেগে যাত্রা বাড়াইছিও। তোমার নবে তোমার ঘর মসজিদ। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বলে তার লাগে জান্নাত ঘর বানাইব। মসজিদের সেক্রেটারি নজরুল ইসলাম। হ্যাঁ কারণ নজরুলে 10,000 দিলে নজরুলে আমরা আমার লাগে তারটান কলজাটা বড় হুদা মায়ার মায়া। তা আমার আননের লাগে অস্থির হইয়া রয়েছে। আপনার নজরুলে মসজিদের সেক্রেটারি, জুয়ান সেক্রেটারি, মাশাআল্লাহ সেক্রেটারি সাহেব আমার আদরের নজরুল তে দিয়া লাইব 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 70,000 টাকা। আল্লাহ কি নাম? জনাব আলহাজ বাচ্চু মিয়া সাহেব। উনি ইশারা দেয় আমিও। আমরা বাচ্চু ভাই রে এই বয়সে এমনি ইশারা দেয়, জোয়ান থাকতে জানি কি তা করছে রে। বাচ্চু ভাই দিয়া লাইছে 10,000, হইয়া গেল 80,000 টাকা। বলো মারহাবা। এমনি এমনি হয় রে, এমনি এমনি হয়। দেখবো এখন কতক্ষণের ভিতরে আমরা এটা দেখবো 1 লাখ হয়ে যাবো না। কে আছেন 10,000? আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ। 10,000 10,000 মনের আশা পূরণ হয়ে যাব। ছেলেরা বিদেশ করে রয়েছে, এটা যেন আটকাইয়া না পড়ে বাইক উঠে আঁকা মানাই পুলিশে ধরে লাইছে। এটা বিপদ আপদের জন্য আল্লাহ হেফাজত করে মন ভরে দোয়া হবে। কে আছেন 10,000? একটা লোক নাই এই প্যান্ডেলটার 10,000 টাকা দেবেন না।
পারতেন না একজন? আবার রাত্রা খালি যাইব নাগা আইসারু ফির সাহেবের রাত্রা বিঘ্না বাড়িতে খালি যাইব। কেনা আছেন 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কইয়া লাইছি আল্লাহ একটা লোক আমারে মিলাই দাও। আমি বড় আশা কইরা কইছি নাইও 10,000 নজরুল 10,000 আর দুইটা লোক আনো না, আসেন না আর 10,000? আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে দাও। সাহস করে আশা করে কইছি আল্লাহ। ফুল করো মঞ্জুর করো, আব্বার নামে দাও আম্মার নামে দাও। দুইটা লোক আমার লাগে না, লোকের বেশি বেমি লইয়াছে যাই হোক। একটা লোক একজনে দেন 10,000। আমার কলজার টুকরা নাই রে, কলজার টুকরা একটা নাই যে হুজুর ইনশাল্লাহ কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়া দেন। ওহন ফারতাম না, কাম লাগলে পরে দেন, প্রাণ ভরে দোয়া করে দেন। আসেন না একজন 10,000? পারবেন নি? এত বড় মাহফিল ডাক এতবার কোয়া লাগলো 10,000 টাকার লাগিয়া আমার মতো মানছে নাই একজন 10,000? পারতেন না? পারতেন না একজন? আল্লাহ আকবাইল ইসলাম। আচ্ছা মাশাআল্লাহ। মাহফিলের জন্য আমার আদরের সাংবাদিক আবুল খয়ের আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি দিচ্ছেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো। বাচ্চা বসো বাবা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শেষ ভালো যার, সব ভালো তার, লাস্ট ওয়ান সর্বশেষ। একটা লোক দরকার, 10,000 টাকা। শেষ, এরপরে আমি আর চাইব না। শেষ ভালো যার, সব ভালো তার। আমার একটা কলিজার টুকরা, আমার একটা মুরব্বী বাবা যে হুজুর ইনশাআল্লাহ শেষটা আমি নিলাম, মন থেকে দোয়া করে দিয়ে আল্লাহ যেন আপনাকে জান্নাতের বাসিন্দা বানাই দেয়। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। ভাল লাগিয়া না দিবেন, পাফের লাগিয়া না দিবেন তো লয়ে যাবো আপনার টেহা। আপনার আব্বায় আপনার আম্মায় কোমরে শুয়ে শুয়ে কান্দে, আপনার মায়া লাগে না। জনাব মোহাম্মদ রাসেল মুন্সি আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 10,000 পারবো না, 1 নম্বরে 5,000 টাকা দিতে চাই, প্রাণ ভরে দোয়া হবে। 1 নম্বরে কে আছো 5,000 টাকা। আসেন একজন 5,000। একটা লোক লাভ দিয়া দাঁড়ান যে হুজুর 10,000 পারতাম না, গরিব মানুষ, এই মসজিদে আমরা নামা। ছেলে আয় বাবা, এরকম করতেছো কেন? এদিকে এসে বসো। তোমার বলা লাগে কেন বাবা? একটু ধৈর্য ধরো, মাহফিলের পরিবেশটা নষ্ট করো না। আরেকটু সময় দাও আমার, কয়েক মিনিট সময়, ইনশাল্লাহ শেষ করে দেবো এখনই। কে আছেন 5,000? আর পারবেন না একজনে 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 5,000 নাই? মাশাআল্লাহ। কি নাম? হুসেন সরকার 1 নম্বরে দিল 5,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর কে আছো রে বাবা 5,000 টাকা। 5,000, 1,000, 2,000 যারা দিবেন 2-1 মিনিটের ভিতরে। মানুষের অনেক কষ্ট হয়ে গেছে, প্রচন্ড গরম তো বাবা। আর যাওয়ার লাগতো না, দোয়াটা কইরা তোবাটা কইরা এরপরে যাইয়েন, আর যাইয়েন না হল। শেষ, কালেকশন শেষ। 1,000, 2,000 কেউ আসেননি? একজন 1,000 টাকা যে হুজুর মসজিদের লেগে, হ্যাঁ মসজিদের লেগে 1,000 টাকা দিবেন। আবুল কালাম স্যার উনি দিবেন 1,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 টাকা। আর কেউ আছো নাকি? আলমগীর হোসেন 1,000 হয়ে গেল। 2 নাম্বার। 3 নাম্বারে কে আছো 1,000? 1,000 চাইছি মাত্র ভাই। 1,000 টাকা কোনো টেহা নাই। মোহাম্মদ কবির হোসেন 3 নাম্বারে দিল 1,000। 4 নাম্বার কি নাম? নাম বলেন দিবে। মোহাম্মদ ইউসুফ সাহেব উনি দিলেন 1,000। হয়ে গেল 4 নাম্বার। ভাই শেষ, আর কালেকশন নাই তো। এখন দোয়া হইব, সবাই মিললে আমরা তওবা করাম, দোয়া করাম। আর 2-1 মিনিট বসে
কেউ আসেননি আর 1000? যারা দিছেন দিছেন আলহামদুলিল্লাহ। এখন বাকি সবাই মিলে আমরা তওবা করব। সবাই একটু নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। যারা উঠছেন যায়েন না, তবে এই যে বহন বন আর যায়েন না, তবাটা কইরা যান। সবাই নামাজের মতো বসেন। আহা, তবা করবেন কই? এরপরে উঠতেছি গ্যাবাটা মরতো না, তবাও লাগতো না। একটু বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে কর, সবাই পড়েন, কেউ বন্ধ রাখেন না। এই ছেলে, এদিকে ফিরে বসো, সবাই পড়েন। সান্দ্রা আব্দুল কুদ্দুস এবারে দিবে 1000। সবাই বলেন মারহাবা। বাবুল মিয়া ঈদগার সেক্রেটারি এবারে দিব 3000। মাশাআল্লাহ। মাহফিলের সহসভাপতি উনি দিছে 2000। নুরু মিয়া, সবাই কনা আমিন। আমার সাথে পড়েন। হ্যাঁ, এই নজরুল যেটা দেয় হেন রাহ তবে হইতে আছে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এই আল্লাহর দরবারে আত্রা বাড়াইতে আছি। এখন আমরা দোয়া করা। কেউ যদি মনে করেন যে হুজুর এই মসজিদের জন্য আমি 10টা টাকা দেব, এটা কে দেয়? এ তারা আইনে লগে লগে দিয়া লাগবেন, দেরি করবেন না। যাও উঠেন, আরো কারা আছে এলাকার উঠেন। হ্যাঁ যান, হাতে হাতে লন, হাতে হাতে লন। পাঞ্জাবিটা হেমনে ধরেন, পাঞ্জাবিটা হেমনে ধরেন, পাঞ্জাবির আলগি দিয়ে ধরেন। হ্যাঁ এই জানো, এই দাও, ওই যে বেড়াইছে দাও, একজনও বাদ থাকেন না। হ্যাঁ, আর আমরা এই ফাঁকে তওবাও করেন, টেহারাও দেন, আবার তওবাও করেন। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এই টাকাগুলো নিয়ে আসে, আমরা সবাই মিলে এখন দোয়া করি আব্বার নামে, আম্মার নামে, যারা মুর্দা মুসলমান কবরে। আহারে, কি নাম তোমার? নাসির উদ্দিন। আমার কইজাটা এই কালো গেঞ্জি, তোরে না মায়া করি দাদা, এটা কোনো সত্যি। তেহান তেহানও গিয়া বসে, তে ঘরও এমনি ঘুমা, হাইজরে তো এক রুমো, বাইরে তার এক রুমো। কিটা করবি কিন্তু আগে ওইটা একটু বসো। শুনেন, নাসির উদ্দিন নাম, নাসির উদ্দিন। আদি যে একটা বড় মসজিদের কামও আদিস, এটা হচ্ছেন আপনারা 30 কোটি টাকা ব্যয় আমার মসজিদ। 30 কোটি টাকা। নিচতলা হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে
6,000 লোক মার হাবা কইতেন না। যখন 30 কোটি টাকা কইছে আমি সাংঘাতিক ডরাইছি। পরে আমি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ থ্যাংক ইউ। বাড়ি কো? ও কাছে। আচ্ছা বাহারান প্রবাসী। আরে বিদেশ তাহে যে মায়া আপনারা কেউ গেলাম আমার নাঞ্জা দিয়ে ধরেন না বেড়া যেমনি ধরছে সাইন বিলে হুজুর আমরাও আঞ্জা দেন পরে সাইন সকলে এবার আঞ্জা দেওয়ান শুরু করেন। লোকে নাম বলছে না আমার মসজিদে। আরে মা সব দিয়ে আমি কোনের আগে দিয়ে লাইতেছে রে ঘটনা কি তারে। আবার 30 কোটি টাকার মসজিদ এটি ফরে 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 এই ইমাম সাহেব চিন্তা করছেন এটি হল রান পরে করলেন হালে হালে দেন এখানে করে ফলে দেন পরে করলেন আমিন কর দোয়া হইব আপনারা টেহা কোন আপনাকে গেছেন মার হাবা কর। তা আমার এই মসজিদে যখন কথা হয়েছে 30 কোটি তখন আমি একটা নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। মার হাবা কইতেন না। আমি 25 লক্ষ টাকা 1 বছরে জমাইছি, জমাইয়া দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। কত মানুষে কত টাকা দিছে এই মসজিদ আমি মন হইলে আমার চোখের পানি আইয়া পড়ে। বুড়া বেড়ি সারাদিন ভিক্ষা করিয়া মসজিদের কাছে যা যাইতে লইছে মাথায় নালা দেখিয়া সেটা বেরিয়ে জিগা ফলাবেন গো এটা কিতা করতেছে ফিসা বুঝুরে এতটা কয় মসজিদ করবো হাসপাতাল করবো এবারে একটা খাড়ি আনছে খাড়ি আনছে পরে বেরিয়ে করছে কিন্তু এই চাউল দি সবজি ডাইলা দিয়া কয় সবসময় তো ভিক্ষা করে বাইতে নিলাম আজ মসজিদও দিয়া গেলাম গা সব হানার লাগতেন না। আমার কথাটা মনে হইলে আমার কলজাটা ফাইটা যায় যে কি মহিলারা করলো কি মহিলারা সারাদিন ভিক্ষার চাউল দি মসজিদও দিয়া গেছে গা ভাইও এইরকমই। আমি আইসি পরে আপনার যে নুরুল ইসলাম সাহেব উনি অন্যাসের আমার তো টেহা দিছে মসজিদের লেগা আরেকটা ছেলে আসেনি না গেছে গা 5,000 টাকা আমার আইনা দিছে হুজুর আমি এটা একখানো করে রাখছি মসজিদের লেগা ওখান দেখান নয় বাহারাইনের তারা বিভিন্ন দেশের তারা আইনাসের আমার এত টেহা দিতে আছে মসজিদের লেগা কারণ এটা আমার তো কিচ্ছু না এটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে ঘুমাইতাম পারি না মসজিদের চিন্তা, আমি খাইতাম গেলে খাইতাম পারি না, আমার চোখের সামনে মসজিদরা ভাইসা উঠে। আপনার তো আমার নিজের লোক ঘরের মানুষ এই যে বিদ্যার আমি কত মাহফিল করছি সকলে মিল্লা চেষ্টা না করলে আমি একলা কি ফারা আমি তো মরা যে জ্ঞান আমি তো থাকতাম না মসজিদরা থাকবো হাসপাতালটা থাকবো কেউ এর মাথাতেই চিন্তা হয়েছে না মসজিদের লোকে যে হাসপাতাল করণ যায়। আমি ইনশাল্লাহ এটা শুরু করছি দোয়া করে দোতলার ছাদ হয়ে গেছে দোতলার ছাদ এই গত মাসের 19 তারিখে দিছি এই পর্যন্ত 6 কোটি টাকা। কয় কোটি খেলা মনে করছে 6 কোটি টাকা আমি আমার মসজিদের জন্য খরচ করে লাইছি। আপনার কাছে আমার একটা আবদার এখনো যারা আছে মাশাআল্লাহ আমার আবুল খায়ের আমি খুব মন থেকে মানুষটারে পছন্দ করি একজন সাংবাদিক সে যেভাবে সমাজটা লইয়া চলতে চায় এটা কিন্তু একটা তকদিরের ব্যাপার না ভালো মানুষ না হলে সম্ভব না। আমার আবুল খায়ের সে আমার 5,000 টাকা মসজিদের জন্য দান মার হাবা করতেন না একটা লোক আজ্ঞা এখন ওই শুরু বাচ্চাতে আরম্ভ করিয়া একেবারে যাবার আপনার ভিতরে হকলতে মুরব্বী একজনের যে বাদ যাওন যেত না 2টা টেহা দিবেন আপনি যেন আপনি কইতেন পারে যে আমি 2 টেহা দিয়ে হইলেও সরি গেছি আল্লাহ তো দেখে আপনি না দেউন নাতে বালা না দেউন নাতে বালা কেউ আসেননি হেন যে হুজুর আমি 1,000 টেহা নগদ মাশাআল্লাহ আমরা এই বাইরে এই সভাপতি সব মসজিদের এবারাই দিছে 200 এবার ফকটও থাকলে আরো দিল এটা আমি বিশ্বাস করি আমিন কর। আর আসেননি কেউ যে হুজুর আমি 1,000 টাকা এ মসজিদের লেগে দিলাম দোয়া করেন খাস করিয়া টেহা পয়সা দেয়া কিতা করা অনেক টেহা পয়সা জীবনে লাড়ছি চাড়ছি ইনশাল্লাহ মাশাল্লাহ মাহফিলের সভাপতি এবারও দিছে 100 মাশাল্লাহ। আরে গরিব মানুষও এ ফলা একটা 100 টাকা দিয়েছে আরেকবার 200 বন এই এদিক দিয়ে একজন আপনার লাগবো তো আরে সাংবাদিক সব কষ্ট করবে এদিকে একজন বসত সামনে ইয়া করে আপনি তো হ্যাঁ এবার কাছে তো আমাদের সবাই উঠতেন না দোয়া না করে যাইন না আরে দেন দেন এখন দেন মাশাল্লাহ মাশাল্লাহ আরেক ভাই দিছে 500 এখন দোয়া হয়ে যাবে বন আপনি বন আমরা সবাই মিললে দোয়া করি। আরে 2-1 একটু সহযোগিতা করো যারা দিত চায় টেহা দিতে লই আইও মাশাল্লাহ আরেক ভাই দিছে 100 আরেক ভাই 200
আরেক ভাই 100, আর আমরা সবাই মিল্লা দোয়াতে শরীক হন। সবাই দোয়াতে শরীক হন। মাশাআল্লাহ, আরেক ভাই মাশাআল্লাহ অনেক টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই মিললে আমরা দোয়া করি, যারা পারেন দেন, বাকি তারা দোয়াতে শরীক হন। আরেক ভাই 500 টাকা দিছে মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ভাই যারা দাঁড়ায় রয়েছেন বসেন, কিন্তু দোয়াটা করে জানো, দোয়াটা করেন। কপালও থাকলেন আবার একটা দোয়া পাইতে। যারা দাঁড়িয়েছে সবাই বসে যান, জায়গা যে যেখানে সেখানেই বসেন, সবাই আমার সাথে কর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না, বলেন আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। প্রাণের আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমি আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তুমি তাকায়া দেখো তোমার বান্দারা কেমন করে হাত বাড়িয়ে দিয়েছে। সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও,
যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার মায়েরা বোনেরা, ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার কলিজার টুকরা যুবকেরা, মাথার গাম পায়ে ফেলে সুন্দর করে মাহফিল সাজাইল। কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার কলিজার টুকরা সাংবাদিক আবুল খায়ের, তার দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার মানুষগুলার সাথে নিয়ে সামনের দিকে আগায় যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গোনা থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, আমার এই কলজার টুকরা দিলে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা মাহফিলটারে কায়েম আর দায়েম রেখে দিও। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি